আমার ক্ষমতা চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে। ক্ষমতাওয়ালারা কাঁদবে, ক্ষমতা শেষ। মালওয়ালারা কাঁদবে, মাল কোনো উপকারে আসে নাই। ক্ষমতাও শেষ, মালও শেষ, জিন্দেগি আর আছেই কি? সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আযাবের ফেরেশতাদেরকে ডাকবে আর বলবে, হে মোহতারাম, দিল দিয়ে কথা শুনুন রে বাবা, ওই দিন যদি আপনার আমার অবস্থা এমন হয়ে যায়, ওই দিন যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে মালওয়ালাদের ব্যাপারে, ক্ষমতাওয়ালাদের ব্যাপারে, নাফরমানদের ব্যাপারে, যেই সকল নাফরমানেরা মালের কারণে, ক্ষমতার কারণে আল্লাহর কদমে সেজদা দিতে পারে নাই, আল্লাহর ইবাদত করতে পারে নাই, আল্লাহর বন্দেগী করতে পারে নাই, আল্লাহ তাআলাকে নিয়ে স্মরণ করতে পারে নাই, আখিরাতের ফিকির করতে পারে নাই, শুধু নাফরমানি, শুধু গুনাহ, শুধু আল্লাহর অবাধ্যতা করছে, তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ হবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। হে আযাবের ফেরেশতারা, ধরো এই সকল নাফরমানদেরকে, ধরো, টাইনা টাইনা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। মোহতারাম, জাহান্নামে আযাবের ফেরেশতারা নিবে, জাহান্নামে আযাবের ফেরেশতারা নিবে। কিভাবে নিবে জানেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, ৭০ গজ লম্বা শিকল দ্বারা। আপনার আমার হাতে ৭০ গজ নয়, ফেরেশতাদের হাতে ৭০ গজ। মুফাসসিরিনে কেরাম বলেন, পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকাবে, মুখ দিয়ে শিকল বের করবে, এই অবস্থায় এই শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। মুহতারাম, আমরা যারা এখনো হুঁশ জ্ঞান আমাদের ফিরে না, হে যুবক ভাই, আমরা যারা এখনো হুঁশে আসতেছি না, মনে করতেছি যৌবন বুঝি চিরকাল থাকবে, মনে করতেছি শক্তি বুঝি চিরকাল থাকবে। না রে বাবা, না, দুকায় পড়ছ। যৌবনকাল তোমার দুকায় ফেলে দিয়েছে। তুমি চিরকাল যৌবন নিয়ে থাকতে পারবে না, একদিন তুমি কবরের যাত্রী হইবা। হে যুবক, তোমাকে বলি, তোমার হাতে পায়ে ধরে বলে যায়, আজ থেকে তওবা করো, গুনার পথ ছাড়ো, নেক আমল ধরো, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো। মুহতারাম, জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি, জাহান্নামের আযাব বড় শাস্তি, বড় কঠিন শাস্তি, বড় আযাব, কঠিন আযাব। যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীদেরকে আগুনে এতটাই পুড়াবে, দগ্ধ করবে, তাদের চেহারাটা বিভৎস হয়ে যাবে। বিভৎস চেহারাওয়ালা মানুষদের দিকে তাকাইলে কেমন যেন ভয় লাগার কথা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন তাদেরকে জ্বলসে দিবে, তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই সময় জাহান্নামীদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। হে জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছো? দুনিয়া থেকে ওলামায়ে কেরাম, দুনিয়া থেকে আমার রসুলগণ তোমাদের কাছে আমার কোরআন তেলাওয়াত করে করে শোনাই নাই? কি বলেন, জাহান্নামের কথা কি ওলামায়ে কেরাম শোনাইছে না? বাবা বলেন, শোনাইছে না? হ্যাঁ হ্যাঁ, শোনাইছে। ওই সময় আল্লাহ বলবে, তোমাদেরকে তো আমার কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছিল, কেন মানো নাই? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমরা এইগুলাকে মিথ্যা আরোপ করতা, মনে করতা আরে হুজুররা কত কথাই বলবে, সব মাইনা পড়া যাবে। হে বাবা, যারা এই সকল উত্তর দাও দোকানপাটে বসে বসে, হুজুররা কত কথা বলবে, বুঝবে ওই দিন হাসরের ময়দানে, যেদিন আযাবের ফেরেশতাদের হাতে ধরা পড়বা, যেদিন আযাবের ফেরেশতাদের কাছে ধরা খাওয়া লাগবে, ওই দিন বোঝা যাবে আপনার আমার অবস্থা কি হয়ে যায়। হাসরের ময়দানে ওই দিন জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহ, আমরা দুনিয়াতে হতভাগা ছিলাম, আমরা দুনিয়াতে গুমরাহ সম্প্রদায় ছিলাম। ওই দিন জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা
ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ গো, জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করেন না, জাহান্নাম থেকে আমাদেরকে একটু মুক্তি দেন না, জাহান্নাম থেকে আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেন না। ওই সময় আল্লাহর কাছে বলবে, যদি জাহান্নাম থেকে যাইতে পারি আর গুনাহ করব না, আর আপনার নাফরমানি করব না, আর অবাধ্য হব না, আর অশ্লীল কাজে লিপ্ত হব না। বাবা, ওই দিন আল্লাহ তাআলা জবাব দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ বলবে, হে নাফরমানের দল, আমি আল্লাহ কি তোদেরকে লম্বা চড়া একটা হায়াত দেই নাই, লম্বা চড়া একটা জিন্দেগি দেই নাই, যে ইচ্ছা করলে তোরা নসিহত গ্রহণ করতে পারতি? কেউ বলেন, আমাদের যাদের 50, 60, 70 বছর হয়েছে, আল্লাহ কি আমাদেরকে হায়াত দেয় নাই? বলেন না কেন বাবা, বলেন। হায়াত দিয়েছি কি দেয় নাই? এই হায়াতে ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারতাম কি পারতাম না? বলেন। হ্যাঁ হ্যাঁ, পারতাম। আল্লাহ ওই দিন বলবে, আমি আল্লাহকে তোমাদেরকে লম্বা চড়া একটা হায়াত দুনিয়াতে দেই নাই, যে ইচ্ছা করলে তোমরা ইবাদত করতে পারবা, ইচ্ছা করলে নসিহত গ্রহণ করতে পারতা। কেন ওই দিন করো নাই? আজকে সুযোগ দেওয়া হবে। ওই দিন জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আমরা ওয়াদা দিলাম আর গুনাহ করব না। যদি গুনাহ করি ফাইন উদনা, যদি আমরা পুনরায় আবার গুনাহ করি, পুনরায় নাফরমানি করি, পুনরায় আপনার অবাধ্য হই, ফাইন্না যালিমুন, আল্লাহ আমরাই হব সবচেয়ে বড় জালেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করতে গিয়ে বলছেন যে তোমরা 5 জিনিস আসার আগে আগে অপর 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। বোঝা গেল হাদিসের মধ্যে 5টা পজিটিভ কথা আসবে, এর বিপরীত 5টা নেগেটিভ জিনিসও থাকবে। নেগেটিভটা আসার আগে পজিটিভটারে কাজে লাগাইবার জন্য আল্লাহর নবী বলছেন। হাদিস হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আপনাকে আমাকে সম্বোধন করে বলেন, হে আমার উম্মত, তোমার জীবনে 5টা জিনিসের আগে আগে অপর 5টা জিনিসকে গনিমত মনে করো। এর মধ্যে একটা হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালটাকে গনিমত মনে করো, যৌবন কালটাকে ইবাদতে কাটাও, ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে আগে। কি বলেন বাবা, আমরা যারা আজকে নওজোয়ান আছি, একদিন তাদের বুড়া বয়স আসবেনি যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। তাহলে যৌবন কালটাকে কাজে লাগাইবার কথা আল্লাহ রসুল বলছেন বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। নাকি কোনো মানুষ সারা জীবন যৌবন থাকে, জোয়ান থাকেও? আজকে যারা এখানে মুরব্বী আছেন, তারা এক সময় টাকরা নৌজোয়ান ছিলেন না? কেন বুড়া হইলে? ইচ্ছা ছিল বুড়া হওয়ার? না, আল্লাহ আস্তে 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 করে বয়স গেছে, বুড়া বানায়া দিছে। তো আল্লাহ রসুল বলেন, প্রতিটা মানুষের জিন্দগিতে একটা যৌবন কালও আসে, হায়াত বাড়াইলে আল্লাহ তার বৃদ্ধকালও আসে। বৃদ্ধকাল হয়ে গেলে ইচ্ছা করলেই কনকনে শীতের মধ্যে উজু করে নামাজে যাওয়া যায় না। বৃদ্ধ হয়ে গেলে ইচ্ছা করলেই বেশি বেশি ইবাদত আর বন্দিগি করা যায় না। এই জন্য আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তুমি তোমার যৌবন কালটাকে ইবাদতে কাটাও, বুড়া হয়ে যাওয়ার আগে আগে। মুহতারাম, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি ইবাদত। মানুষ যখন জওয়ালকারে বেশি বেশি ইবাদত করে, নফলে ইবাদত করে, বন্দিগি করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, বুড়া হয়ে যাওয়ার পরে যখন এই মানুষ গায়ে তেমন শক্তিও থাকে না, ইবাদত বন্দিগি বেশি করতেও পারে না, তথাপিও আল্লাহর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই সময় বৃদ্ধকালে যেই মানুষটা ইবাদত কম করে কিন্তু যৌবনকালে বেশি ইবাদত করেছিল, এই মানুষ সম্পর্কে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, এই বৃদ্ধ মানুষটা জওয়ানকালে থাকাকালীন আমার ইবাদত বন্দিগি বেশি বেশি করছে, সুতরাং তার ইবাদতে এখন কোনো কমতি লেখো না।
যৌবনকালে যেই পরিমাণে ইবাদত করছে, আমি আল্লাহ তারে বুড়ো বানায় দেওয়ার কারণে সেই পরিমাণে ইবাদত না করতে পারলো, তাকে সমপরিমাণ সওয়াব তারে দিয়ে দাও। সুতরাং যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে দাম আছে। কথা বলেন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, হে আমার উম্মত, তুমি তোমার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাজে লাগাও। যৌবনকালে আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। মুসলমান ভাইয়েরা আমার, যৌবনকালের ইবাদত এতটাই দামি, এতটাই দামি। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, নিচের জমিনটা যেদিন তামার হয়ে যাবে, হাসরের ভয়াবহ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, ওই হাসরের ভয়াবহ দিনে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। যেই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন, তাদের হাসরের ময়দানে কোনো কষ্ট হবে না, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। ওই 7 শ্রেণীর মধ্য থেকে 1 শ্রেণীর মানুষ, আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, এই 7 শ্রেণীর মানুষদের মধ্য থেকে 1 শ্রেণীর মানুষ হলো ওই যুবক যেই ব্যক্তি যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগীর মধ্যে সময় কাটাইছে। সুবহানাল্লাহ। মুহতারাম, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এতটাই দামি, যৌবনকালে যদি কেউ ইবাদত করে, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাকে জায়গা দান করবে। যেই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা কেহ পাইলে, এই মানুষের কিয়ামতের কঠিন ময়দানের দিনের আর কোনো টেনশন থাকবে না। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বহুত বড় দামি ইবাদত। মুহতারাম, আজকে দুঃখের বিষয় হইল, আমার আপনার এলাকার নওজোয়ান ভাইয়েরা এই গুরুত্বপূর্ণ সময়টা, যেই ইবাদতে আল্লাহ বেশি খুশি হন, যেই সময়ের ইবাদত আল্লাহর কাছে বড় দামি হয়, ওই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টা শুধু গুনার মধ্যে কাটায়া দেয়। মোবাইল দেখা দেখা নওজোয়ান ভাইদের সঙ্গে আড্ডা দিতে দিতে তার সময় শেষ হয়ে যায়। মসজিদের মাইকে কোন সময় আজান হয়, তার কানে সেই আজানও পৌঁছে না। মুয়াজ্জিন যে দৈনিক তাকে 5 বেলা মসজিদে ডাকতেছে, হে ভাই আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তার এই ডাক কোন দিকে যে চলে যায় সে বলতেও পারে না। আফসোস, নওজোয়ান ভাইয়েরা মূল্যবান দামি সময়টাকে গুনার মধ্যে কাটায় দেয়। আল্লাহ আমাদের এলাকার সমস্ত যুবক ভাইদেরকে ইবাদত গুজার বানায় দেখ, সকলে বলুন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, 5 জিনিসের আগে আগে অপর 5টা জিনিসকে তুমি কাজে লাগাও, ইবাদতের মধ্যে কাটাও। 1 নম্বর হইল যৌবনকালটাকে ইবাদতে কাটাইবার কথা বলছে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। 2 নম্বর আল্লাহর নবী সরকার দু আলম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। হে আমার উম্মতের দল, তুমি তোমার সুস্থতার নিয়ামত, সুস্থতার সময়টাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। কি বলেন, একটা মানুষ কি সারা জীবন সুস্থ থাকে নাকি? ফাঁকে ফাঁকে অসুস্থ হয় না, সারা জীবন আবার অসুস্থ থাকে না, আবার সুস্থতাও লাভ করে কি করে না, জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, ও আমার উম্মতের দল, তুমি তোমার হায়াতের জিন্দেগির মধ্যে যেই সময়টা সুস্থ থাকবা, সবল থাকবা, যেই সময় তোমার সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দিবে, ওই সুস্থ সময়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত করো। কারণ অসুস্থ হয়ে গেলে ইচ্ছা করলেই কিন্তু আল্লাহর ইবাদত করা যায় না, ঠিক কিনা, জোরে বলেন। কি বলেন, অসুস্থ হয়েছেন, এখন কি আল্লাহ পাকের ইবাদত করতে পারবেন? বেশি বেশি ইবাদত করার সুযোগ আছে?
সুস্থ সবল থাকাকালীন আপনি ইবাদতে গেছেন না, আপনি হসপিটালের বেডে অসুস্থ হয়ে শুয়ে রয়েছেন, ইচ্ছা করলে কি আর মসজিদে যাওয়া যাবে? এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তুমি তোমার হায়াতের জিন্দগিতে যেই সময় তুমি সুস্থ থাকো, সবল থাকো, এই সময়টাকে তুমি ইবাদতের মধ্যে কাটাও অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে। কোন সময় অসুস্থ হয়ে যাই যেহেতু আমি জানি না, এই জন্য আমার সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাইতে হবে। সুস্থ সময়ে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ সময় কাজে লাগাইয়া আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মুহতারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর নসিহত করেন। রসুল বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্য হালাতটাকে কাজে লাগাও ফকির হয়ে যাওয়ার আগে আগে। একজন মানুষ চিরকাল ধনী থাকে না, কখনো গরিব, কখনো আবার ধনী, কখনো দারিদ্র অবস্থায় থাকে, কখনো আবার ধনী হয়ে যায়। কত মানুষকে আমরা জীবনে দেখছি, ছোট্টবেলায় দেখছি তার কিছুই ছিল না, 2-3টা পুত আলহামদুলিল্লাহ বিদেশ চলে গেছে, এখন তার টাকার অভাব নেই। আবার ছোটবেলায় দেখছি অনেক মানুষ ধনী ছিল, কিন্তু তার বৃদ্ধকাল হয়ে যাওয়ার পরে অভাবে পড়ে গেছে, অর্থ সম্পদ নাই। এমন সমাজে আসেনি? আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, তুমি তোমার ধনাঢ্য হালাতটাকে কাজে লাগাও। যেই সময় ধনী থাকবা, যেই সময় তোমার কাছে টাকা পয়সা থাকবে, ওই সময় তুমি আল্লাহর রাস্তায় কিছু দান খায়রাত করো ফকির হয়ে যাওয়ার আগে আগে। কারণ গরিব হয়ে গেলে ইচ্ছা করতে পারবা, আফসোস করতে পারবা, ইচ্ছা করলো আর দান করতে পারবা না। টাকা নাই, দান করার কি আছে? এখন কি করবেন দান? এই জন্য টাকা থাকাকালীন যে সময় ধনী থাকবেন, ওই সময় আল্লাহর রাস্তায় কিছু দান করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মালগুলাকে সহি লাইনে কিছু খরচ করার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 4 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর নসিহত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, হে আমার উম্মতের দল, তুমি তোমার অবসর সময়টারে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে। একটা মানুষ চিরকাল ব্যস্ত থাকে না, আবার চিরকাল অবসরও থাকে না, ফাঁকে ফাঁকে আসে তার অবসর সময় কাটাইবার জন্য সময় জানা। এই জন্য মানুষের সাথে ছক্কা ফেলে, এমন আসেনি? হ্যাঁ, আড্ডা মারে, দোকানে গিয়ে শাসচলে বৈশা থাকে। আবার ফাঁকে ফাঁকে এমনও আসে কাজের ব্যস্ততার কারণে বন্ধু বান্ধবদের সাথে খোঁজখবরই নিতে পারে না, প্রচুর ব্যস্ত থাকে না এমন? হ্যাঁ, রসুল বলেন, হে আমার উম্মতের দল, যেই সময় তুমি অবসর থাকবা, এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে। অবসর আসো, ফারাগাতের মধ্যে তুমি আসো, তোমার কোনো কাজ নাই, তুমি বেশি বেশি নামাজ পড়ো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, জিকির করো। তোমার তো জিকির করলে কোনো কষ্ট হওয়ার কথা না। বৈশা রইছো, জিকির করতে পারো, দাঁড়ায় রইছো, জিকির করতে পারো, হাঁটতেছো, জিকির করতে পারো, মসজিদে গিয়ে সময় বেশি বেশি কাটাও। অবসর সময় পাইছো, শাস্ত্রে গিয়ে টিভি সিনেমা দেখো না, অশ্লীল সিনেমা দেখো না, না দেখা এই অবসর সময়টাকে তুমি ইবাদতের মধ্যে কাটাও, বন্দেগীর মধ্যে কাটাও। কারণ ইবাদত আর বন্দেগী যদি অবসর সময় না করো, ব্যস্ত হয়ে গেলে ইচ্ছা করলেও বেশি ইবাদত করতে পারবা না। কাজের প্রচুর ব্যস্ত। বহু মুসল্লিকে জিজ্ঞেস করি, ভাই কোথায়, মসজিদে দেখি না কেন? ও হুজুর বললেন না, অনেক কাজ বর্তমানে, প্রচুর ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারি না। এমন আসেনি সমাজে মুসল্লি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে। মুহতারাম, 4টা নসিহত রাসূলুল্লাহ আমি আপনাদেরকে শুনাইলাম। 5ম নম্বর যে নসিহতটা আল্লাহ নবী করছেন, এই নসিহত বড় গুরুত্বপূর্ণ। 4টা নসিহতের মধ্যে কোনো একটা যদি সুইটা যা, কোনো না কোনো এক সময় তো এটার ক্ষতিপূরণ, আচ্ছা হয়তো আল্লাহ তৌফিক দিলে যৌবনকালে ইবাদত করছে না, বুড়াকালে করা যাইতে পারে, কিছু কমার বেশ, ঠিক না? অবসর সময় করছে না, আচ্ছা ব্যস্ত হইলেও কিছু ফরজিয়াত আদায় করার সুযোগ আছে। কিন্তু বাবারে, যদি 5ম নম্বর নসিহতটা আমাদের হাতছাড়া হয়ে যায়, তো আমাদের আর কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী 5ম নম্বর নসিহত করছেন। মুহতারাম,
দিলের কান দিয়ে কথা শুনুন। সবসময় তো আর কথা শোনা হয় না, বলা যায় না কার ওয়াজ কোন সময় কার দিলে গিয়ে আঘাত করে। এই জন্য দিলের কান দিয়ে কথা শুনুন, আল্লাহকে খুশি করার জন্য কথা শুনুন। ৫ম নম্বর, আল্লাহর নবী সরকারে দু আলম নসিহত করেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, হে আমার উম্মত, তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে ইবাদতে কাটাও, বন্দেগিতে কাটাও। হায়াতের জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও মৃত্যু আসার আগে আগে। কি বলেন বাবা? হায়াতের জিন্দেগিতে ইবাদত করি নাই, বন্দেগি করি নাই, মৃত্যু আসলে ইচ্ছা করলে কি আর ইবাদত করা যাবে? দুনিয়াতে আর থাকা যাবে? আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, হে আমার উম্মতের দল, তুমি তোমার জীবন থাকাকালীন, হায়াত থাকাকালীন, এই হায়াতের যে দৌলত আল্লাহ তোমার দিয়েছে, এই হায়াত নামক জিন্দগিটাকে যে আল্লাহ তোমাকে দিয়েছে, সেই হায়াত থাকাকালীন আল্লাহর ইবাদত আর বন্দেগি করো মৃত্যু আসার আগে আগে। মৃত্যু এসে গেছে, এখন আজরাইলকে যদি বলা হয়, মালাকুল মউতকে যদি বলা হয়, ভাই আমার একটু সুযোগ দাও না, আমি তো বহুদিন থাকছি দুনিয়াতে, নামাজ পড়তে পারি নাই, ইবাদত করতে পারি নাই, চোখের হেফাজত করতে পারি নাই, মোট কথা আমি কিছুদিন ইবাদত করি, আমার একটু সময় দাও। কি বলেন, দিবে? দিবে? এই জন্য মুহতারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও মৃত্যু আসার আগে আগে। মুহতারাম, এই হলো 5টা নসিহত আল্লাহর নবীর পক্ষ থেকে। আচ্ছা বলেন তো, আপনার আমার মৃত্যু কখন আসবে এটা আপনি আমি কেউ জানি? যেহেতু আপনার আমার মৃত্যু কখন আসবে আমি আপনি এই কথা কেউ জানি না, সুতরাং আজকে ইবাদত করব না, আগামীকাল করব, পরে করব, এই সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? আরে এখন আমরা এখানে বসা আছি, এইমাত্র যদি কাহারও মালাকুল মউত চলে আসে, এই জায়গা থেকে উঠা যাওয়ার আর সুযোগ আছে? এই জন্য মুহতারাম, আজকে নয় কাল, কাল নয় পরশু, এইভাবে কাল ক্ষেপণ করা, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আজকে আমি আছি, আজকের দিনের যেই ইবাদতের সুযোগ আমার হয় এটাই আমাকে করতে হবে, কারণ আগামীকাল হায়াত পাই কি পাই না এর গ্যারান্টি কিন্তু আমার নাই। ঠিক কিনা বাবা? হ্যাঁ, এই জন্য মুহতারাম আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের জিন্দেগিটারে কাজে লাগাও, হায়াতের জিন্দেগিতে তুমি ইবাদত আর বন্দেগি করো মৃত্যু আসার আগে আগে। বাজান, দিলের কান দিয়ে কথা শোনো। বাবারে, আজকে এই মজলিসে আমরা যারা বসা আছি, আমাদের কত সহপাঠী আমাদের সাথে চলাফেরা করত, কত মানুষ আজকে দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছে, এমন আমাদের সহপাঠীদের মধ্যে নাই? আরে কত মানুষের বাপদাদা কিছুদিন আগেও ছিল, আজকে তারা কবরের যাত্রী। আমিও তো আপনাদের এই এলাকার মধ্যে আইসা বহু মানুষকে দেখছিলাম যারা আজকে কবরের যাত্রী হইয়া কবরের মধ্যে শুয়ে গেছে, তারা আজকে নাই। মুহতারাম, কোন দিন আপনার আমার মালাকুল মউত চলে আসে এই কথাও কিন্তু আপনি আমি জানি না। মৃত্যুর প্রস্তুতি অবশ্যই নিতে হবে। মুহতারাম, ইবাদত যারা করবে, বন্দেগী যারা করবে, তাদের জিন্দেগিটা সফল হবে। ইবাদত যারা করবে না, বন্দেগী যারা করবে না, তাদের জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে। ও বাজান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, আপনার আমার জন্মের আগেই আমার যত কিছু প্রয়োজন পৃথিবীতে সব আল্লাহ তৈয়ার করে রাখছে, সব আল্লাহ সৃষ্টি করে রাখছে। আল্লাহ তাআলা আমার জন্য সব কিছু সৃষ্টি করে দেওয়ার পরে আল্লাহ শুধু চাই যে বান্দা, তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, তুমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। বাবা, আল্লাহ যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, গোলামির জন্য বানাইছে, আমি আপনি যদি দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত না করি, আল্লাহর বন্দেগী না করি, আল্লাহর কদমে সেজদা না দেয়, মনে রাখেন আপনি আমি এই দুনিয়াতে চিরকাল থাকবো না। যদি চিরকাল না থাকতে পারি, মৃত্যুর পরে যদি ইবাদত না থাকে, তো কবরের মধ্যে কিন্তু আপনার আমার আযাব হবে, আযাব হবে। জানেন, এই কথাগুলো বুঝতে হবে, বুঝতে হবে কথা। জীবন চিরকাল পাইবেন না, আজ আছে কাল নাও থাকতে পারে। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময় হয়ে যায়, তখন
তার মৃত্যু নির্ধারিত সময় হবে, 1 সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। সময় কিন্তু আপনার আমার একুরেট সময় আল্লাহ পাক নির্বাচন করে দিছে। কার কতটুকু হায়াত আল্লাহ জানে। যার হায়াতের বিষয় শেষ হয়ে যাবে, মালাকুল মউত তার কাছেই চলে আসবে। মুহতারাম, আমরা যারা পৃথিবীতে আসি দুইভাবে বিভক্ত। একদল আল্লাহর ইবাদত করি, আরেক দল আল্লাহর ইবাদত করি না। কি বলেন? যারা ইবাদত করে তারাই শুধু মৃত্যুবরণ করবে, না যারা ইবাদত করে না তারাও মরতে হবে? কথা বলেন, কথা বলেন। যারা ইবাদত করে তারাও যেমন মরবে, যারা ইবাদত করে না তারাও কিন্তু মরবে। মুহতারাম, আল্লাহর নবীজি বলছিলেন, তুমি তোমার হায়াতের জিন্দেগিটারে কাজে লাগাও, বন্দেগিতে কাটাও। মৃত্যু আসার আগে আগে বাবা, আমি যদি ইবাদত কইরা দুনিয়ার থেকে যাইতে পারি, মরব তো কবরে রাখার পরে আলহামদুলিল্লাহ আমার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে। হাসরের মাঠে উঠব, ডান হাতে আমল নামা পাইব। ডান হাতে আমল নামা পাওয়ার পরে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা করবে। জান্নাতে যখন কোন বান্দা যাবে, এই বান্দার সুখের আর শেষ থাকবে না। সুবহানাল্লাহ। মুহতারাম, জান্নাতের কত আরাম, জান্নাতের কত নাজ নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে হাদিসে কুদসি বয়ান করছেন। হাদিসে কুদসি হলো যেই কথাটা আল্লাহ পাক বলছেন, এমন কথা আল্লাহর নবী আমাদেরকে জানাইছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য এমন নাজ নিয়ামত সৃষ্টি করছেন, তৈয়ার করছেন। আল্লাহ নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন নাজ নিয়ামত আমি আল্লাহ তৈয়ার করে রাখছি, যে নিয়ামত কোনোদিন সে চোখে দেখে নাই, যে নিয়ামতের কথা সে কোনোদিন কান দ্বারা শ্রবণও করে নাই। এমন নিয়ামত আমি আল্লাহ জান্নাতে রাখছি, যেই নিয়ামতের সে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতের নিয়ামত কেমন হবে? জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে। জান্নাতীরা দেখতে পাইবে তাদের মাথার উপর দিক দিয়া এক ঝাঁক পাখি উড়াল দিয়ে যাচ্ছে। এমন সময় জান্নাতি মানুষটা মনে মনে ভাববে, হায় যদি এই পাখিগুলার বোনা খাইতে পারতাম, কতই না মজা হইতো। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়াতে আমরা কোনো কিছু খাইবার মন চাইলে জবাই করতে হয়, পাকশাক করতে হয়, বড় কষ্ট হয়ে যায়। জান্নাতি মানুষ যখন নাকি জান্নাতে তার মাথার উপরে পাখি যাইতে দেখবে আর খাবারের নিয়ত করবে, সুবহানাল্লাহ, তার ওই সময় কোনো কষ্ট হবে না। সাথে সাথে এই পাখিগুলা বোনা হয়ে তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। খাইবে তো খাইবে। সমস্ত খাবার খাওয়ার পরে জান্নাতের যে প্লেটের মধ্যে খাবার পরিবেশন করবে, ওই প্লেটগুলাও সে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, জান্নাতি মানুষগুলা যখন নাকি মার্কেটের মধ্যে যাবে, মার্কেটের মধ্যে যা সুন্দর সুন্দর রমণীদেরকে দেখবে, ছবির মধ্যে দেখবে কত সুন্দর রমণী দেখা যায়, সে মনে মনে ভাববে, হায় এত সুন্দর রমণী যদি আমার বিবি হইতো। জান্নাতি মানুষটা মনে মনে এই চাওয়ার সাথে সাথে যখন তার মনে মনে ভাবছে যে এই মানুষটা যদি, এই মেয়েটা যদি আমার বিবি হইতো, সাথে সাথে এই রমণী ছবি থেকে আইসা তার সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন নিয়ামত দিবে, আপনি যা চাইবেন তাই ওইখানের মধ্যে পাবেন। আপনার কোনো কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে এমন নিয়ামত দিবে, যা চাইবে সেখানে তাই পাইবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, জান্নাতের নিয়ামত পাইতে হলে দুনিয়ার মধ্যে ইবাদত করা লাগবে কি লাগবে না? আর হুজুর বলেন, লাগবে কি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ইবাদত করা ছাড়া জান্নাতের নিয়ামত পাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে পাশাপাশি নেক আমল করছে, ঈমানওয়ালা যারা, নেক আমলওয়ালা যারা, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে জান্নাতুল ফিরদাউস দ্বারা মেহমানদারি করব। সুবহানাল্লাহ। এ মুসলমান, জান্নাত পাইতে হলে ঈমান লাগবে, জান্নাত পাইতে হলে ইবাদত লাগবে। ইবাদত ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং সাতগড়হাটির মানুষ ভালো করে শোনো, জান্নাতে যদি যাইতে হয় অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই রোজার সময় রোজা রাখতে হবে। জান্নাতে যাইতে হলে জাকাতওয়ালাদের জাকাত দিতে হবে, মালওয়ালাদেরকে হজ করতে হবে, যারা পর্দাশীল বালেগ পুরুষ তাদের চক্ষুকে হেফাজত করতে হবে। গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, মিথ্যা বলা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। ও মুসলমান, জান্নাতে যাইতে হলে ঈমানের পাশাপাশি অবশ্যই আপনাকে আমাকে নেক আমল করতে হবে। নেক আমল করবে যারা, জান্নাতে ঠিকানা তাদেরই হবে। আর নেক আমল যারা করবে না, মনে রাখেন জান্নাত তাদের কপালে জুটবে না। ঠিক কি না? হ্যাঁ, এই জন্য মুহতারাম খুব খেয়াল করেন, আল্লাহর নবী যে বলছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতের জিন্দেগিটারে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও। বাজান, ইবাদত যদি না থাকে, বন্দেগী যদি না থাকে, মনে রাখেন হাসরের ময়দানে বড় ধরা খাইবেন, বড় ধরা খাইবেন। মনে করতেছেন খেলায় খেলায় সময় কাটাই দিবেন, মনে করতেছেন দুনিয়াতে যেই সহজেই চলাফেরা করতেছি, আখিরাতে বুঝি এমনই হব, এমনই চলাফেরা করব। না রে বাবা, না। হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় আপনাকে পড়তে হবে। যেই মানুষের আমল নাই, যেই মানুষের ঈমান নাই, যেই মানুষটা আল্লাহর কদমে সেজদা দিতে পারে নাই, যেই মানুষ আল্লাহকে খুশি কইরা কবরে যাইতে পারে নাই, বাজান দিলের কান দিয়ে কথা শোনো, যেই মানুষটার ভাগ্যে সেজদা জুটে না, এই মানুষ যদি কবরে যায়, মালাকুল মউত যখন তার সামনে আসে না, বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে আসে। বড় ভয়ঙ্কর আকৃতি। জানেন বাবা কেমন ভয়ঙ্কর আকৃতি? মালাকুল মউতকে দেখার পরেই তার অবস্থা বড় ভয়াবহ অবস্থা হয়ে যায়। শুধু তাই নয়, মালাকুল মউতের সঙ্গে অনেক ফেরেশতা আসে, আইসা এই নাফরমানকে দুঃসংবাদ দিতে থাকে। আইসা বলে, হে নাফরমান, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর সব কিছু বকিরা আল্লাহর নাফরমানি করছো, এই দেখো তোমার জন্য আল্লাহ জান্নাত বানাইছিল, তোমাকে সেই জান্নাতটা দেওয়া হবে না। আজকে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই মুহূর্তে এই জাহান্নামী মানুষটাকে, গুনাহগার বান্দাকে, গুনাহগার বান্দিকে, যেই বান্দি পর্দা থাকে নাই, যেই বান্দা পর্দা করে নাই, সুদ ঘুষের কারবার ছাড়তে পারে নাই, মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই, মানুষকে ঠকানো ছাড়তে পারে নাই, অন্যায় অবিচার করা বন্ধ করতে পারে নাই, এই সকল নাফরমানদের যখন মৃত্যুর সময় হয়, তখন মালাকুল মউতের সঙ্গে বহু ফেরেশতা আইসা তার জাহান্নামের শাস্তির বিবরণ দিতে থাকে। মুহতারাম, জাহান্নামের শাস্তির বিবরণের কথা শুই না, তার রূহটা বের হওয়ার জন্য চেষ্টা করে। তার রূহটা বের হতে চায় না, সে চায় দুনিয়াতে আবার থাকতে, সে চায় দুনিয়াতে আবার থাকতে, তার রূহ বের হতে চায় না। মৃত্যুর সময় তার এত কষ্ট হয়। হাসরের ময়দান শেষ হওয়ার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও মৃত্যুর যে একটা কষ্ট তার ছিল, সেই কষ্ট সে বলতে পারবে না। এত কষ্ট মৃত্যুর সময় গুনাহগারের হয়। জান, আমরা যারা খেলায় খেলায় নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা যারা গুনাহ করতেছি, আমরা যারা অবিচার করতেছি, আমরা যারা অন্যায় পথে চলতেছি, আমার দিলে কি সাড়া দেয় না? আমি কি ইবাদত করি না বন্দেগী করি? মানুষকে যে ঠগাই, মিথ্যা কথা বইলা তারে ধোঁকা ফেলে আমি চলে আসি, ধোঁকা যে দেই, মিথ্যা যে বলি, মানুষ না জানলেও আমার দিলে কি বাড়ি দেই না যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? মুহতারাম, এই গুনাহগার মানুষের যখন জান কবজ হয়ে যায়, এই গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয়, বাজান দিলের কান দিয়ে কথা শুনতে হবে। আজকে যদি আমার মালাকুল মউত আসে, আমার কবরের হালাত কি হবে একটু খবরদারি শুনবেন। দিলের কান দিয়ে কথা শুনলে আশা করা যায় হেদায়েত আসতে পারে।
মোহতারাম, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয়, মুনকার নাকির যখন তার কবরে আসে, ফেরেশতারা আয়েশা যখন তার সওয়াল জবাব করে, প্রশ্ন করে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এইভাবে প্রশ্ন করার সময় গুনাহগার দুনিয়াতে ইবাদত করে যায় নাই, বন্দেগী করে যায় নাই, এই গুনাহগার মানুষ কি করে জবাব দিবে বলেন? সে ওই সময় বলতে থাকে হা হা লা আদরি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সঙ্গে তার কবরের সাথে একটা দরজা কালেক্ট করে দাও, একটা দরজা জাহান্নাম থেকে তার কবরের মধ্যে খুলে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এই গুনাহগার বান্দা কবরের মধ্যে যতদিন থাকবে ততদিন সে কষ্ট সহ্য করবে, জাহান্নামের হাওয়া তার কবরে আসতে থাকবে। আজান, আজকে আপনার আমার কবরের হালাত যদি এমন হয়, অবস্থা কি হবে? একটু খেয়াল করে দেখেন না বাবা, কি করে থাকবো আমরা ওই কবরে? অথচ কবর, হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন কবর মানুষকে ডাকে আর বলে, হে আদম সন্তান শোনো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অন্ধকার কবর, আমি কিন্তু একাএকির ঘর। আমার কাছে যারা আমল নিয়ে আসবে তার সঙ্গে ভালো আচরণ করি, খারাপ আমল নিয়ে যারা আসবে তার সঙ্গে খারাপ আচরণ করি। মোহতারাম, আপনার আমার কবর যদি আপনার সঙ্গে আমার সঙ্গে খারাপ আচরণ করে, অবস্থা কি হবে? একটু ফিকির করেন, ফিকির করেন, একটু ফিকির করেন। আর কখন ফিকির করার সময়, আরে মৃত্যু কখন চলে আসে এটাও তো আমি বলতে পারি না। মৃত্যু কখন চলে আসে যেহেতু বলতেই পারি না, সুতরাং কিসের এত বাহাদুরি, কিসের কি? এখনই তো ইবাদত লাগা দরকার। মুহতারাম, শুধু তাই নয়, গুনাহগারের কবরের সম্পর্কে হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দেয়, রাসূলুল্লাহ হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে বলছেন, এইভাবে এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে এইভাবে ঢুইকা পড়ে। মুহতারাম বলেন, আজকে যদি আমি মারা যাই আর আমার কবরে যদি এই হালাত হয়, আবার এক পাজরের হাড্ডি অপর পাজরে যদি মাটির চাপায় ঢুইকা যায়, বলেন বাবা সহ্য করতে পারবো নি? হে যুবক, তুমি আর কখন বুঝবা? যৌবন কালটাকে ইবাদতে না কাটায়া শুধু গুনার কাজে কাটাইতেছো বাবা, শুধু গুনার কাজে কাটাইতেছো। কবরের জিন্দেগির পরে হাসরের মাঠ একদিন কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পরে বাজান, আমরা যারা শুধু দুনিয়া কামাই করতেছি না, শুধু দুনিয়া কামাই করার জন্য মানুষকে ঠকাইতেছি, মিথ্যা বইলা উপার্জন করতেছি, মানুষকে ধোঁকা দিয়ে টাকা আনতেছি, মানুষকে টাকা পয়সা অর্থের জন্য হত্যা করতেছি, মানুষকে টাকা পয়সা নেওয়ার জন্য মানুষের বাড়িতে চুরি ডাকাতি করতেছি। বাজান, হাসরের ময়দানের অবস্থা কি হবে জানেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বাবা, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, যখন নাকি আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে যখন মানুষগুলো উঠতে থাকবে, আল্লাহ তাআলা জমিনের নিচে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ উপরে উঠায়া দিবে। ওই সময় সম্পদগুলা ওই নাফরমানদেরকে ডাকবে আর বলবে, হে নাফরমান, এই সম্পদের জন্য তোর ভাইকে হত্যা করছিলি, হে নাফরমান, এই সম্পদের জন্য তুই না মানুষের ঘরে চুরি করছিলি, হে নাফরমান, এই সম্পদের জন্য তুই না মানুষকে মিথ্যা বলে ঠকাই আসছিলি, দেখ আজকে কত সম্পদ, নে তুই এই সম্পদ নে। হায় হায়, ওই দিন মানুষগুলো আশ্চর্য হয়ে বলবে, হায় এগুলার কি হলো? সম্পদ দিয়ে কথা বলে। আচ্ছা, এই দুনিয়া দুকার মধ্যে আমরা পড়ছি, দুনিয়ার পিছনে পড়ছি, দুনিয়া কামাই করতে যাই আমার আখিরাত নষ্ট করে দিচ্ছি। আমি আপনি একটু চিন্তাও করতেছি না, অথচ আমার আখিরাতই ছিল আমার মূল বিষয়। আখিরাতের ফিকির করার জন্যই আমি দুনিয়াতে আসা, আখিরাত কামাই করার জন্য আমি দুনিয়াতে আসা। কিন্তু না, আমি দুনিয়ার পিছনে পয়রা আখিরাত গেলাম বইলা, না করি ইবাদত, না করি বন্দেগী, শুধু চলছে তো চলছে, যেইভাবে খুশি সেইভাবেই চলছে। আর শয়তানের ধোঁকায় পরে পরে আমার আমল নামা সব বরবাদ করতেছে। তারাম, কত যুবক আছে ইচ্ছা করে করে সে গুনাহ করে। কত মুরব্বীদেরকে দুঃখের বিষয়,
বাবা কষ্ট হয় না। কত মুরব্বীদেরকে দেখা যায় মসজিদে নামাজ চলে, সে নামাজে না গিয়া দোকানে বৈশা বৈশা শাস্ত্রে টিভি দেখে। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? ও বাবা মুরব্বী, কালকে যদি মালাকুল মউত আসে, আপনি তো কবরের যাত্রী, কি করে আপনার সাহস হয় আল্লাহর ঘর মসজিদে যেখান থেকে ডাক আসছে ওই ডেকে সাড়া না দিয়ে আপনি টিভির সামনে বসে থাকেন? এ মুরব্বী, আপনার মতো কপাল পুরা পৃথিবীতে আর কে আছে বলেন? কে আছে বলেন? আবার কখন বুঝে আসবে, কখন আমাদের চক্ষু খুলবে, কোন সময় আমি ইবাদত গুজার হব, কোন সময় আমি ভালো হব বলে? অথচ হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আপন সন্তান, যেই সন্তানের ভবিষ্যৎ কামাই করতে যাইয়া আমি হালাল হারাম বাস বিচার করতে পারি নাই, যা পাইছি তাই কামাই করছি, হালাল হইলে হোক হারাম হইলে হোক সমস্ত অবৈধ সম্পদ আমি গ্রহণ করছি, অথচ হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছেলে মা থেকে, বাপ ছেলে থেকে, ভাই ভাই থেকে, আত্মীয় স্বজন একে অপরের কাছ থেকে সবাই পলায়ন করবে। কেউ কাহারও উপকারে আসবে না, কেউ কাহারও পরিচয় দিবে না। হে বাবা, আমি যে আখিরাত নষ্ট করছি এই সন্তানদের জন্য, আমি যে হালাল থুয়া হারাম কামাই করছি এই সন্তানদের জন্য, এই সন্তান তো আমাকে বাপ বলে পরিচয় দিবে না। অবস্থা কি হবে বলেন? মুহতারাম, দিলের কান দিয়ে কথা শুন বাবা। যদি আজকেই আমার জীবনের শেষ ওয়াজ শোনা হয়, আর কোনোদিন ওয়াজ নাও শুনতে পারি, তাহলে আল্লাহকে বলতে পারবো আল্লাহ জীবনের শেষ মুহূর্তে একমাত্র আপনাকে খুশি করার জন্য কোরআন হাদিসের কিছু কথা শুনছিলাম। আল্লাহকে খুশি করার জন্য কথা শুনেন, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, আমলের নিয়তে শুনেন বাবা। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মহা রাগে রাগান্বিত থাকবেন। গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ফাই টু ফাই হিসাব নেবেন, গুনাহগারদেরকে আল্লাহ ফাই টু ফাই হিসাব নেবে। কত কঠিন হবে হাসরের ময়দান জানেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হে মুহতারাম, আমরা যারা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা যারা রমজান মাস আসলে রোজা রাখি নাই, আমাদের আমল নামার মধ্যে যাদের ইবাদত আর বন্দেগী বলতে কিচ্ছু নাই, তারা ওই দিন বাম হাতে আমল নামা পাবে। বাম হাতে আমল নামা পাইয়া গুনাহগার একটা চিৎকার দিবে আর বলবে হায় আফসোস, আমি যদি আমার আমল নামা না পাইতাম, যদি আমার আমল নামা আমার হাতে না দেওয়া হইতো। মুহতারাম, চিন্তা করে দেখেন, এই আমল নামার মধ্যে সে দেখবে আর চিৎকার করবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন নাফরমান আমল নামা পাইয়া কাঁদবে আর বলবে হায় হায়, এটা কেমন আমল নামা রে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো একটা গুনাহ বাদ দেয় নাই, সব লিপিবদ্ধ করে রাখছে, সব লিপিবদ্ধ করে রাখছে। আর এই রাতের অন্ধকারে যেদিন সমস্ত মানুষ ঘুমিয়েছিল, কেউ আমাকে দেখে নাই, আমি যে জিনা করছি এই জিনার সংবাদ এই আমল নামার মধ্যে আছে। দুনিয়ার কেউ সজাগ ছিল না, আমি যে একজনের ঘরে চুরি করছি ওই দিন দুনিয়াবাসী কেউ আমাকে দেখে নাই। হায় আফসোস, আজকে দিয়ে চুরির লেখাটাও এই কিতাবের মধ্যে লেখা আছে। হায় হায়, দুনিয়াবাসী সকলে যে সময় ঘুমায় আসছিল, আমি একা একা ঘরের দরওয়াজা বন্ধ করে করে অশ্লীল সিনেমা দেখছি। হায় হায়, দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, কিন্তু এই কিতাব তো ছাড়ে নাই, এই কিতাবের মধ্যে তো এটা লিপিবদ্ধ আছে। ওই দিন গুনাহগার কাঁদবে আর বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাঁদবে আর বলবে হায় হায়, এটা কেমন আমল নামা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ তো বাদ দেয় না। বাজান, দুনিয়ার কেউ দেখে নাই আপনি আমি মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু কিরামান কাতিবিন এইগুলা লিপিবদ্ধ করছে। ও যুবক, মনে করতেছো বাবা গুনাহ দেখলে তোমার লজ্জা হবে, শরম হবে। আজকে
বাবার আড়াল হয়ে গুনাহ করো, সমাজের মানুষ দেখলে তোমার লজ্জা হবে, সমাজের মানুষের আড়াল হয়ে গুনাহ করো, তোমার কি এই কথা চিন্তায় আসে না? আরে সমাজের কোনো মানুষ আমাকে দেখতে না পারে, বাবা আমাকে দেখতে না পারে, কিন্তু আমার রব কিন্তু আমারে দেখে, আমার রব কিন্তু প্রতি মুহূর্তে আমাকে দেখে। বাজান, দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সমস্ত মানুষের চোখ থেকে আড়াল হওয়া যায়, কিন্তু এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর চক্ষু থেকে আড়াল হতে পারি না। ঠিক কিনা জোরে বলে? অথচ যুবক, গুনাহ করি যে সময় আমরা, ও মুরব্বী বাজান খেয়াল করে শুনেন, যেই সময় আমরা গুনাহ করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? রব্বে কারিমের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকায় ফেলেছে? রব্বে কারিমের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলেছে? রব্বে কারিম আমাদেরকে ডাকে আর আমরা গুনাহ করতে থাকি। আমাদের চেয়ে বড় কপাল পোড়া, আমাদের চেয়ে বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। মুহতারাম, আমরা কেন ইবাদত করি না? আমরা কেন বন্দেগী করি না? শুধু দুনিয়া কামাইবার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ জমাইবার জন্য, দুনিয়ার ক্ষমতার পিছনে পইরা ইবাদত বন্দেগী দিলাম সাইরা শুধু মানুষের দ্বারে দ্বারে যাই, আমার ক্ষমতা কিভাবে আমি টিকায় রাখতে পারি, মানুষের সাথে সম্পর্ক রাখি শুধু আমার ক্ষমতা কিভাবে আমি টিকায় রাখতে পারি। আজান শুনেন, শুনেন ভালো করে কান দিয়া শুনেন, একদিন দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতা শেষ হবে, ধন সম্পদ জমান্য ব্যক্তির সমস্ত ধন সম্পদ নষ্ট হবে। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যখন গুনাহগারদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, গুনাহগার এই আমলনামা দেখবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো। কাঁদবে আর বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় যদি আমি আমার হিসাব নিকাশ সম্পর্কে না জানতাম। ওই দিন গুনাহগার চিৎকার করবে আর কাঁদতে থাকবে। শুধু তাই নয়, আরো কাঁদবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমার জীবনের চূড়ান্ত ফয়সালা হইতো, মৃত্যুই যদি আমার জীবনের চূড়ান্ত ফয়সালা হইতো। হায় মৃত্যুর পরে যদি আমাকে আর ওঠা না লাগতো, হাসরের ময়দানের অবস্থা যদি আমাকে দেখা না লাগতো, মৃত্যুর পরবর্তী জিন্দেগি যদি আমার না থাকতো, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হইতো, কতই না ভালো হইতো। গুনাহগার ওই দিন চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমার জীবনের চূড়ান্ত ফয়সালা হতো। ও বাজার, হাসরের অবস্থা কি হবে জানে? অর্ধ হাত উপরে সূর্য আসবে, নিচের জমিনটা তামার হয়ে যাবে, আল্লাহ মহারাগে রাগান্বিত হইতে থাকবে, আল্লাহর আদালতে জবাব দিবা। কি অবস্থা হবে ওই দিন? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা দুনিয়াতে শুধু মাল কামাইছে, সকালে বের হয়েছে, সন্ধ্যায় বাসায় আসছে, শুধু টাকা আর টাকা, অর্থ আর অর্থ, এই সম্পদ জমাইতে 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 সে নামাজের সময় নামাজ পড়তে পারে নাই, রোজার সময় রোজা রাখতে পারে নাই, ইবাদত বন্দেগী কি জিনিস তার আমলনামার মধ্যে নাই। ওই দিন ওই সকল মালওয়ালারা, দনওয়ালারা, সম্পদওয়ালারা কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল আমার কোনো উপকার করতে পারে তারা। ওই দিন কাঁদবে আর বলবে, আমার মাল আমার কোনো উপকার করতে পারে নাই। ওই দিন আফসোস করলে কোনো কাজে লাগবে? সারাদিন ইরহেদ বুরুহত নিরাইতে থাকি আমরা, নামাজের সময়টা পাই না। সারাদিন ব্যবসায় দোকানে গেছি তো গেছি, দোকান থেকে রাত্রের আগে আর বের হই না। বাজারে গেছি তো গেছি, টাকা আসতেছে বড় খুশি লাগতেছে, টাকা আসতেছে বড় খুশি লাগতেছে, কিন্তু আমি যে আল্লাহকে কষ্ট দিচ্ছি, আমি যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছি, আমি যে আল্লাহর কদমে সেজদা দিতে পারি নাই, আমি যে হতভাগা, আমি যে কপাল ভুরা, এই জিনিস বুঝে আসে না। এই সকল কপাল পোড়ারা, মালওয়ালারা হাসরের ময়দানে কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় হায় আমার মাল আমার কোনো উপকারে আসে নাই। এইভাবে আল্লাহর কাছে কাঁদবে, কিন্তু কে শুনে কার কান্না? আল্লাহ ওই দিন বলবে,
قال اخسأوا فيها ولا تكلمون আল্লাহ বলবে হে নাফরমানের দল পরে তাক লাঞ্ছিত অবস্থায় আমি আল্লাহকে আর ডাকবি না। মুহতারাম বলেন তো ওই দিন হাসরের ময়দানে জাহান্নামের ফয়সালা হওয়ার পরে জাহান্নামের শাস্তি ভোগ করার সময় লম্বা টাইম ফরিয়াদ করার পরে কান্না করার পরে আল্লাহ যদি এই চূড়ান্ত ঘোষণা শোনায় দেয় যে সাবধান, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাকো, আমি আল্লাহকে আর ডাকব না, বলেন ওই দিন আপনার আমার অবস্থা কি হবে? মুহতারাম ওই দিন কি আর জাহান্নাম থেকে ফিরে আসা যাবে? এই কবর থেকে ওইটা আসা যাবে না। এই জন্য বাবা ইবাদত তো এখনই করা দরকার। আল্লাহর নবী যে বলছেন ও হায়াতাকা কাবলা মাউতিক, হে আমার উম্মতের দল তুমি তোমার হায়াতের জিন্দেগিটারে কাজে লাগাও, বন্দেগিতে কাটাও মৃত্যু আসার আগে আগে। আজকে যদি মৃত্যু এসে যায় কালকেই তো আমি কবরের যাত্রী। বাবা কি করে আমি আরামে ঘুমাই, কি করে আমি নামাজ না পড়ে থাকি, কি করে আল্লাহর ইবাদত করে না করে থাকি, কি করে আমি মনে যেইভাবে চাই সেইভাবে চলি, আমার আপনার তো বোঝা উচিত ছিল। কি বলেন, বোঝা উচিত ছিল কি ছিল না? অথচ আল্লাহ তো আমাদেরকে বানাইছেনি ইবাদতের জন্য, আল্লাহ তো বানাইছেনি আমাদেরকে বন্দেগী করার জন্য। আল্লাহ যে কালামে পাকের মধ্যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বানাইছেন গোলামের জন্য, আর আমি যেইভাবে মন চাই সেইভাবে চলি। বলেন আল্লাহর নাফরমানি করতেছি কিনা? আপনি আমি বুঝি না, ইবাদতের কদর আপনার আমার মধ্যে নাই, আখিরাতের ফিকির আপনার আমার মধ্যে নাই। অথচ সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের অন্তরে ইবাদতের কত ফিকির ছিল, আখিরাতের কত ফিকির ছিল, ইবাদতের গুরুত্ব তাদের কাছে কি পরিমাণে ছিল। শুনেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একটা হাদিস শোনাই যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী 3 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদের দিকে গেলাম, গিয়ে দেখি মসজিদে আল্লাহর নবী নাই, কিছুক্ষণ আগে বের হয়ে গেলেন। অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী কোথায়? সাহাবাই কেরাম একটা রাস্তা দেখায়া বললেন যে একটু আগে নবীজি এই রাস্তা দিয়ে চলে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, যা দেখি সামনে একটা বাগান, খেজুরের বাগান আছে, ওই বাগানের ভিতরে একটা কূপ আছে, এই কূপের পারে আল্লাহর নবী গিয়া বসলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকার দু আলমের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই বাগানের ভিতরে গিয়ে আল্লাহর নবীকে সালাম করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গার মধ্যে আরাম করেন, আমি এই বাগানের গেইটে সামনে দাঁড়িয়ে থাকবো, কোনো মানুষ আপনাকে আইসা ডিস্টার্ব করবে আমি দেব না, আপনি এখানে আরামে বসেন, আমি ওই বাগানের সামনের গেইটে দাঁড়ায় থাকি। মুসলমান ভাইয়েরা আমার, আবু মুসা আশআরী পাহারাদার, আল্লাহর নবী বাগানের ভিতরে কূপের পারে বৈশা আরাম করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের পাশে গেইটের মধ্যে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে আসলেন, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আবু মুসা আশআরী বাধা দিয়ে বললেন, হে আবু বকর, বিশ্ব নবী ওইখানে আরাম করে, তুমি যদি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হয় বিশ্ব নবীর কাছ থেকে অনুমতি আনতে হবে, অনুমতি ছাড়া তুমি ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, দাঁড়াও। দাঁড় করাইলেন। আল্লাহর নবীর কাছে আবু মুসা আশআরী গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক আসছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি অনুমতি দিলে তাকে আসতে বলবো, আপনি কি বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম এবার আবু মুসা আশআরীকে ডেকে বলেন, ও আবু মুসা আশআরী যাও যাও আবু বকরকে ভিতরে আসার অনুমতি দাও, পাশাপাশি
আবু বকরকে একটা সুসংবাদ জানায়া দাও, আবু বকরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জবান থেকে আবু মুসা আশআরীর মাধ্যমে আবু বকরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হইল। মুসা আশআরী আসলেন, বললেন, হে আবু বকর, আল্লাহর নবী সরকারে দু আলম তোমাকে যাওয়ার অনুমতি দিলেন, পাশাপাশি তোমাকে জান্নাতের সুসংবাদ দিলেন। জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ভিতরে গেলেন, জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ পাইছে, কিন্তু এই আবু বকর সিদ্দিক দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর সিদ্দিকের দিলে আখিরাতের কত ফিকির ছিল। আবু বকর সিদ্দিক ফাঁকে ফাঁকে গাছের পাতাকে সম্বোধন করে বলতেন, হায় আবু বকর, তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা তো তুমি আল্লাহর কাছে জবাবের কাঠ গড়ায় দাঁড়াইতে হইতো না। চিন্তা করছেন তাদের অন্তরে কি পরিমাণ আখিরাতের বই ছিল, আল্লাহর বই ছিল তাদের অন্তরে। মুহতারাম, আপনি আমি কোথায় আর আবু বকর সিদ্দিক কোথায়? আমি আপনি কি করা উচিত ছিল, আমি আপনি করি কি বলেন? এই জন্য মুহতারাম, হায়াতের জিন্দিগিটাকে কাজে লাগাই। আল্লাহ আমাদের সকলকে হায়াতের জিন্দিগিতে ইবাদত আর বন্দেগী করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।